শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জ্যামিতি অংশ পড়াবো 6.3 12 নম্বর প্রশ্নটা। নবম শ্রেণী সাধারণ গণিত, নবম সাধারণ গণিত জেনারেল ম্যাথ 6.3 12 নম্বর। তো 12 নম্বর কোশ্চেনে তোমাদের কি ছিল মনে করো, বইটা খোলো তোমরা। একটি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এ একটা ত্রিভুজ এ বি এবং সি, এ বি এবং সি। এখানে এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর মধ্যবিন্দু কত নিলাম বলো? ডি। প্রমাণ করতে হবে আমাকে, কি প্রমাণ করতে হবে? এবি মানে এবি প্লাস এসি, এবি বাহু প্লাস এসি বাহু গ্রেটার দেন কত? 2AD। তাহলে 2AD করতে হলে এখানে কি করতে হবে? এ এবং ডি কি করতে হবে? যোগ করতে হবে। 2AD প্রমাণ করতে হবে, অর্থাৎ এই এডি মধ্যমার দ্বিগুণ। তো মধ্যমা কাকে বলে এটা একটু জানা দরকার তোমাদের। একটি ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দু, এই দুইটি বিন্দুর সংযোগ যে রেখা সেটা হচ্ছে মধ্যমা। তাহলে এডি হচ্ছে মধ্যমা। ঠিক এসি এর মধ্যবিন্দু যদি নিতাম ই, তাহলে বিই হতো মধ্যমা। যদি এবি এর মধ্যবিন্দু এফ নিতাম, সি এফ হতো মধ্যমা। তাহলে একটা ত্রিভুজে কয়টা মধ্যমা থাকতে পারে আমাদের? তিনটা। গুড, তিনটা। আর যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তিনটা মধ্যমা কিন্তু সমান হবে। এবার আমরা মূল আলোচনায় চলে যাই। এবি প্লাস এসি গ্রেটার দেন কত? 2AD। এখন অঙ্কনে আমরা একটু কাজ করতে হবে। কেন? এই এডি অংশটাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করব। কত পর্যন্ত বর্ধিত করতে হবে? ই পর্যন্ত। এমন ভাবে করব যেন এই এডি অংশটা আর ডি অংশটা কি হয়? এই অংশটা আর এই অংশটা কি হয়? সমান হয়। এরপরে আমরা করব কি? সিই যোগ করব। তাহলে অঙ্কনে আমরা বলবো এডি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন কি হবে বলো? এডি সমান সমান ডিই হয়। এবার এই যে সি এবং ই, সিই কি করব? যোগ করি। বুঝতে পেরেছো? এবিসি ত্রিভুজের এই এডি অংশটাকে ই পর্যন্ত ভর্তি করলাম। কিভাবে ভর্তি করলাম? এডি অংশ আর ডি অংশ কি করলাম? সমানভাবে কেটে নিলাম, নিয়ে সি এবং ই অংশ যোগ করলাম, সি। এবার আমরা প্রমাণে চলে যাই। প্রমাণটা হচ্ছে কি দেখো, প্রমাণটা খুব সহজ, একটু লক্ষ্য করবা। এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার নাম কি বলো? ত্রিভুজ কত? এ বিডি। কেউ যদি বলো এ ডিবি তাও হবে, এ বিডি তাও হবে, বিএডি তাও হবে। আর এই ত্রিভুজটার নাম কি বলো? এই ত্রিভুজটার নাম এটা সি ডিই। ত্রিভুজ কত বলো? সি ডিই। এই দুইটা ত্রিভুজ এর মধ্যে এখানে আমরা সর্বসমতার যে কতগুলো কন্ডিশন আছে সেই অনুযায়ী আমরা এখানে প্রমাণ করব। এই দুইটা অংশ, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি অংশের মধ্যে মিল আছে দেখো। এইটা কার মধ্যবিন্দু বলো? বিসি এর মধ্যবিন্দু। তাহলে এই বিডি অংশ আর সিডি অংশ কি হবে? সমান। তাহলে বিডি অংশ সমান সমান সিডি অংশ। কারণ কি বলো? ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ডি হচ্ছে কার মধ্যবিন্দু? ডি বিসি এর কি মধ্যবিন্দু। এই জন্য এই অংশটা আর এই অংশটা সমান। আবার এডি অংশ ডিই অংশ সমান। এডি অংশ সমান সমান কত? ডিই অংশ সমান। এটা কেন সমান? আমরা অঙ্কনানুসারে, কারণ আমরা এই অংশটা সমান করে কেটেছিলাম, তাই তো? লক্ষ্য করো, বিডি এবং সিডি সমান, কারণ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এডি এবং ডিই সমান, কারণ এই অংশ আর এই অংশ সমান করে কেটে নেওয়া হয়েছে অঙ্কনে। এবার এই বিডি এবং সিডি, বিডি আর হচ্ছে তোমার ধরো এডি, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কত? এ ডিবি কোণ। এই কোণটার নাম কি? এ ডিবি কোণ। এই কোণটা। আবার সিডি এবং ডি, এটার অন্তর্ভুক্ত কোণ কত? সি ডিই কোণ। এই দুইটা কোণ সমান, কারণ কি? এটা বিপ্রতীপ কোণ, সেভাবে বলতে পারো, অথবা অন্তর্ভুক্ত কোণ সমান বিপ্রতীপ কোণ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে
এই ত্রিভুজ এইটা এবং এইটা মানে এ ডি বি এবং সি ডি ই, এই দুইটার মধ্যে কি কি পাইলাম? ধরো এই অংশ সমান, এই অংশ সমান, এই কোণ সমান, তাহলে দুইটা ত্রিভুজ কি হবে? সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ডি বি সর্বসম। সর্বসম চিহ্ন তো তোমরা জানো, এ সি ডি ই, এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে সবগুলো বাহু এবং সবগুলো কোণ কি হবে? সমান হবে। তাহলে এ বি বাহুটা আর সি বাহুটা কি হবে? সমান হবে। সুতরাং এ বি বাহু ইকুয়াল টু কত? সিই বাহু। এ বি ডি এবং সি ডি ই, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি পেলাম আমরা? এ বি বাহু সমান সমান সিই বাহু। ধন্যবাদ। এবার এই অংশটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি উপরের অংশটা মুছে ফেললাম, মুছে আমাদের অবশিষ্ট অংশটা প্রমাণ করি। সেখানে কি আছে দেখো। এবার আমি যদি এ সি ই এই ত্রিভুজটা নেই, ওখানে ক্লাস 7-এ তোমরা একটা উপপাদ্য পড়েছিলে, খেয়াল করো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এবং এই কন্ডিশনে কিন্তু একটা ত্রিভুজ আঁকা যায়, দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এই ত্রিভুজটার নাম কি বলো? এ সিই। আমি মুছে ফেলি, মুছে ফেলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ত্রিভুজটা এ সিই, দেখো তো ত্রিভুজ কত? এ সিই এ, এই বাহুটার নাম কি? এসি। এসি প্লাস কত? এই বাহুটার নাম কি? সি। গ্রেটার দেন কত? এই। এখন কেউ বলতে পারো যে স্যার আপনি এই দুইটা যোগফল এটাতে বড় ধরলেন না কেন? সবচেয়ে বড় বাহু কোনটা বলো? এই। তাহলে এইটাকে আমি আলাদা রাখবো, আর বাকি দুইটা ছোট বাহু মানে এই বাহুর তুলনায় যে দুইটা বাহু ছোট, সেই দুটো যোগফল এটার থেকে কি হবে? বড় হবে। এবং এই বাহুটা, বৃহত্তর বাহুটা অপর দুইটা বাহুর যোগফল থেকে ছোট হবে। তার মানে অপর দুইটা বাহুর যোগফল এই তৃতীয় বাহু থেকে বড় হবে। তাহলে এসি প্লাস সি গ্রেটার দেন কত হবে? এই। আমি এখন এটা যোগ করে ফেললাম, এসি প্লাস সি। কিন্তু কিছুক্ষণ আগে যে আমরা প্রমাণ করলাম এবি সমান সমান কত? সি। তাহলে এসি, এই সি এর পরিবর্তে কত লিখবো আমরা? এবি। তাহলে লিখবো এবি প্লাস কত? এবি প্লাস এইটা প্লাস এসি, তাই না? এসি। এই সি এর পরিবর্তে লিখবো কত? এবি গ্রেটার দেন কত? এই। এখন এই অংশটা কিন্তু আবার দুইটা অংশ, একটা হচ্ছে এডি, একটা ডি। খুব ভালো করে খেয়াল করো, এডি প্লাস ডি। এই অংশটা দুইটা অংশের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে এডি এবং একটা হচ্ছে ডি। তাহলে এডি প্লাস ডি, তাহলে এ বি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস এই এডি এবং ডিই, এই দুইটা অংশ কিন্তু আবার সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিই এর পরিবর্তে কত লিখতে পারি বলো? এডি। ধন্যবাদ। এডি। তাহলে আমরা এডি প্লাস এডি কত হবে বলো? এবি প্লাস এসি গ্রেটার দেন কত হবে? 2AD। প্রমাণিত। সবাই কি বুঝতে পারছো বন্ধুরা? আচ্ছা, ধন্যবাদ। তাহলে তোমরা এই অনুসরণী 6.3 জেনারেল ম্যাথের 12 নম্বর এই উপপাদ্যটা বা 12 নম্বর এই অতিরিক্ত কোশ্চেনটা ভালো করে পড়বে, কারণ এই কোশ্চেনটা দিয়ে অনেক সময় সৃজনশীল থাকে। আমি আরো কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, দোয়া করি, পড়াশোনা করো। ধন্যবাদ।